তারা সবাই নাটক করতেছে, আর নাটকের দর্শক হলাম আমি, আপনি, আমরা সবাই বাম জনতা। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত এরকম নিউজ আমরা দেখতেছি বা শুনতেছি। মাঝে মধ্যে খুবই হাসারও মন চায়, খুবই আবার বিরক্ত মন চায়, আবার কষ্ট পরিবেশ তৈরি হয়। এনসিপি এখন, আর জামাত ইসলাম এখন, আর বিএনপি এখন, প্রত্যেকে নানান অজুহাতে নানান গল্প তৈরি কইরা এরকম অন্তর্ভুক্তমূলক কাজ করতেছে, আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। এই যে পোস্টারটা দেখছেন, এটা অস্বাভাবিক কোনো কিছু না। 5ই আগস্টের পরে আমরা প্রতিনিয়ত এরকম দেখতেছি, প্রতিনিয়ত এরকম শুনতেছি। অথচ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগে এই জুলাই গণহত্যা নামে যে হত্যা করছে, যে পরিমাণ মানুষকে আহত করছে, নিহত করছে, ওই সময় প্রেক্ষাপট, ওই সময় বাস্তবতা, ওই সময় পরিস্থিতিরা যদি কেউ এটা চিন্তা করতো বা লালন করতো, তাহলে আমার বিশ্বাস কেউ এরকম কাজ করতে সাহস করতো না বা এরকম কাজে চিন্তা করতো না। কিন্তু সময় তো পরিবর্তন হয়েছে। এখন বিএনপি এখন, জামাত এখন, এনসিপি এখন, সবাই অতীত ভুলে গেছে। কী কারণে 1400-1500 মানুষ মরছে, কী কারণে 10-12 হাজার মানুষ মৃত্যুবরণ করছে, 30,000 মানুষ আহত হয়েছে। যদি তারা ওই রকম পরিবেশ এখন উপলব্ধি করতে পারতো বা ধারণ করতে পারতো, তাহলে আজকে আমরা এইরকম নিউজ বা এরকম পরিস্থিতি আমরা উপভোগ করতে হইল না। আফসোস লাগে। আর কত শহীদ, আর কত রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আসলে শত্রু চিনতে পারবো বা এইরকম পরিবেশ থেকে পরিবর্তন ঘটাতে পারবো।